হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে বৃহস্পতিবার। আজকে সকাল সকাল রান্না হচ্ছে। দেখো, তরুলি আলু পেঁয়াজ কুচিয়ে ভাজা হবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এখানে ভাত উপর করতে দিয়ে দিয়েছি। আর হবে এই যে পটল কেটে রেখেছি, পটল পোস্ত। তো চলো এই রান্নাগুলো করি। আবার সঞ্জু অফিস বেরোবে, ছেলে মেয়ে স্কুল বেরোবে। সকালে চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে ভাজা বসিয়েছি। হলুদ আর নুনটা পরে দিচ্ছি, আগে ওটা দিয়ে দিই। এখনকার তরুলি না কোনো সময় দেখলাম না যে পুরো সবুজ আছে, এই সব লাল লাল ধরে যায়। তরুলি আলু ভাজাটা আমাদের খুব ভালো লাগে। তার মধ্যে এতে দুটোবার রসুন দেবো, পরে দিচ্ছি। আর এইটা একটু মজে যাক, তারপর নুন হলুদ রসুন দেবো। কোনো শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে দুটো তিনটে খালি কাঁচা লঙ্কা দিয়েছি। চলো এটা হোক। এটা ঢাকা দিয়ে দেবো। এই যে পটলের ঝালটা হচ্ছে, এটা হলে হয়ে যাবে। এখনও বাকি আছে, পটলগুলো এখনও সেদ্ধ হওয়া বাকি আছে। ধোঁয়ায় ধোঁয়া। এই যে ভাজা হয়ে গেছে, এটা হোক, আস্তে করে দিই। তো চলো ভাতগুলো বাড়ি তিনজনেরই, কারণ অফিস যাবে। আবার এদিকে একটু জল দিই, দিয়ে একটুখানি হালকা করে দিয়ে একটু সেদ্ধ করি। তারপরে কষানো তো হয়ে গেছে, এবার একটু ফুটবে। হেই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্চিতা অ্যান্ড প্রীতম। তো অফিস সকলকে যাচ্ছে, রেডি হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল রেডি হয়ে গেছি, ফ্রেশ। ওই দেখো আমার একজন, দেখো খালি গায়ে বলে বলছি তুই গায়ে চাপা দে যদি এখন চলে আসে। তো চলো রেডি হয়ে গেছে। আমিও, হ্যাঁ আমিও ভাত ফাত বেড়ে দিয়ে এও যাবে। তো চলো, হ্যাঁ দুজনে রেডি, স্কুল যাচ্ছে। যাও, হ্যাঁ টাটা। উফ, তো দেখলে তিনখানা ঝড় বেরোলো। সঞ্জু প্রথমে বেরোলো, তারপর ছেলে মেয়ে বেরোলো। আমি তো পুরো শেষ। এই সকালবেলাটা এত কষ্ট হয় আমার, তারা হুড়ো করে। তারপর এবার পুরো ফাঁকা, সেই 3:30 পর্যন্ত। এখন 3:30 সময় ছুটি হয়ে যাচ্ছে যদিও। উফ, বাঁচা গেছে। তো না, এবার বিছানা গোছাবো। সব বিছানাপত্র অগোছালো হয়ে পড়ে আছে। কাজ সারি বিছানা গোছাই। আজকে একটু শরীরটা ঠিক আছে, একটু কি ভালোই ঠিক আছে। মনটা ওই জন্য ফুরফুরে, পেটটার ব্যথাও কমে গেছে, সর্দিটাও নেই। যাক, কাল পরশু দিন আর কালকে, গতকাল আর পরশু দিন যা কষ্ট গেছিলো আমার, বাবারে বাবা। না আমি কোনো কাজ করতে পারছি, না উঠতে পারছি, না দাঁড়াতে পারছি, না শুতে পারছি শান্তিতে। খালি ধুপুস করে শুয়ে পড়ছি। পেটের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, পাক দিচ্ছিলো। আজকে একদম ফুরফুরে মেজাজ, একদম ফাইন একদম। তো
তো চলো এবার ঝটপট করে কাজগুলো করে নিই। রান্নাবান্না তো হয়ে গেল, দেখলে খাওয়া দাওয়া হয়ে গেল ওদের। এবার আমার মতো একটুখানি পড়ে আছে, সে দেখা যাক। আমি তো ভাত খাই না, ভাত ভালোও লাগছে না, সে পরে দেখা যাবে কি হবে না হবে। এবার গ্যাস ফ্যাস মুছবো, বাসন টাসন মাজবো, দিয়ে যাবো, জামা কাপড় শুকনো করতে দেবো। প্রচুর কাজ, প্রচুর কাজ। তার আগে বিছানাগুলো গোছাই। ও ঘরের বিছানা, এই ঘরের দুখানা বিছানা, পুরো গোছালো অবস্থা। তো এই আর কি। তো চলো পরে আসছি, এগুলো গুছিয়ে নিই। বিছানাপত্র দেখেছো, সেই যে যেরমভাবে শুয়েছিলাম সেই পড়ে আছে। চলো আসছি একটু পরে, সব গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছিল, দমকা দমকা বৃষ্টি হচ্ছিল, আবার ঝলমলে রোদ উঠেছে। আজকে কিন্তু হাওয়াটা হেভি চালাচ্ছে, দেখেছো আকাশটা বেশ ঝলমলে রোদ উঠেছে। পুরো বৃষ্টি হচ্ছিল, আমি ছাদে দিয়ে এসেছি, সব ভিজলো। আর দমকে দমকে হচ্ছে, দমকে দমকে, মানে 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে। তাও ওই দিকটা কালো করে এসেছে, জানি না আবার হবে নাকি। তবে বেশ ভালো লাগছে, রোদ উঠেছে তো বেশ ভালো লাগছে। তো চলো, পিসি এসে গেছে, পিসিকে চা করে দিই, দিয়ে তারপর চান করতে যাবো। সব কাজ হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। 3টে বিছানা পরিষ্কার করে নিয়েছি, ছাদে জামা কাপড় শুকনো করতে দিয়ে এসেছি, বাসন কোসন মাজা হয়ে গেছে। শুধু গ্যাসটা মুছবো, পিসিকে চা করে দিয়ে গ্যাসটা মুছবো, আর চায়ের বাসনটা মেজে ফেলবো একেবারে, সসপ্যান আর চা ছাঁকুনিটা দিয়ে চান করতে যাবো। চান টান করে এসে তাই অনেক বেজে গেছে, 2:05। এ দেখো, সংসারের কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায় তার নেই ঠিক। তারপর চান টান করে এসে রেডি হয়ে আবার আনতে যেতে হবে। 3টের সময় বেরিয়ে যাবো, 3:30টার সময় একজনের ছুটি, একজনের 4টার সময় ছুটি। এই এক ছুটির টাইমটা চেঞ্জ হয়েছে, তো খুব প্রবলেম হয়ে যায়। একটুখানি একজনকে নিয়ে বসে থাকতে হয়, আবার আর একজনকে আনতে হয়। ওকে ছুটি হলে ওকে নিয়ে তারপর দুজনকে একসাথে আসতে হয়। আচ্ছা চলো, পিসিকে চা করে দিই। চান টান করে আমি রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি, ফোন নিয়ে নিয়েছি, এবার আনতে যাব। ওদের ছুটির টাইম হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে যায়, 3:20 হবে। চলো, দেরি হয়ে যাচ্ছে। উঠেছে, অনেক বেজে গেছে, জানি না দাঁড়িয়ে থাকবে মনে হয়। চান করতে, কাজ করতে চলো, স্কুলে গিয়ে দেখা হবে। চলে এসেছি বাড়িতে, এসে গা টা ধুয়ে শুয়ে পড়েছি। কি কষ্ট, কি গরম, চিন্তা করতে পারবে না। দমকে দমকে বৃষ্টি হচ্ছে, আর গরম যেন একদম মারাত্মক লেভেলের দিয়েছে। আর রোদ যখন উঠছে, খাঁখা রোদ উঠছে, তারপরেই আবার বৃষ্টি। দাঁড়া, চুলটা ছাড়ি, চুলটা পুরো ভিজে, তখনই আমি চান টান করেই বেরিয়ে গেছি, তো পুরো চুল ভিজে। দেখো, গা ধুতে গেছি, আবার খানিকটা ভিজেছে সামনের দিকটা। উফ, এই যে, ও একটু রেস্ট নি, 5 মিনিট দিয়ে উঠে ওদের খেতে দিতে হবে। তো আজকে খেতে দেবো বলতে, আজকে একটু মানে রেস্ট পাইনি, কাজ ফাজ সেরে চান টান করেই দৌড়াতে হয়েছে। বলো, কালকে ছুটি আছে তো, সব জামা কাপড় ওখানে রাখ, কেচে দেবো, নিচে রাখ, সব জামা কাপড় নিচে রাখ। কালকে ছুটি আছে, স্কুল রথ, তো ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে দেবো, কারণ কি আবার তো সেই সোমবার থেকে ক্লাস। দরজাতে বাবা, এসি চলছে, তো এই আর কি। তো এখন টিফিন দেবো হচ্ছে, ওদেরকে পাউরুটি নিয়ে আনলাম। আসবার সময় দেখি চায়ের দোকানটা খুলে গেছে, আমাদের যে পাড়ার চায়ের দোকানটা খুলে গেছে, তো ওখান থেকে পাউরুটি নিলাম। পাউরুটি দিয়ে, আর সকালবেলা বাবা আমার মাসিদের গাছ থেকে প্রচুর কলা পেরেছিল, কলা দিয়ে গেছে। সে কলা, পাউরুটি আর বাটার দিয়ে পাউরুটিটা মেখে দিয়ে দেবো, আর কলা দিয়ে খেয়ে নেবে, আর ডিম সেদ্ধ করবো না। তো এই দেবো ওদের টিফিন।
ভাত পড়ে আছে জানো, ভাত পড়ে আছে, তরকারি পড়ে আছে, ভাজা পড়ে আছে। আমি তো ভাত আজকে খাইনি আর খাবো না, আমার ভালোও লাগছে না ভাত খেতে। আর কালকে রাত্রিবেলাও দেখলে রুটি নিয়ে বসলাম, আমার তো রুটি খেতে ইচ্ছা করে না, একটা নিয়ে বসলাম, অর্ধেক খেলাম, অর্ধেক আবার সঞ্জুর পাতে তুলে দিলাম, কি রেগে গেছে আমার ওপরে। হয়েছে আমার কিছু করার নেই, আমি রুটি খেতে পাচ্ছি না। এবার কি বলো তো, যদি এটা ময়দার রুটি হতো তাহলে আমি একটু তেলে ভেজে নিয়ে নিতাম, মানে পরোটা করে নিতাম আমার জন্য। কিন্তু আটার রুটি তো, আর আটার রুটি দেখবে পরোটার মতো তেলে যদি ভাজো কি বিচ্ছিরি যে খেতে লাগে, মানে চিন্তার বাইরে। আমিও আমার কথা বলছি, আমি সবার কথা বলছি না, সবাই কিন্তু আটার পরোটাও অনেকে খায়, কিন্তু আমি খাই না। আমার ময়দার পরোটা হলে খাবো, না হলে খাবো না। ওই জন্যই কালও সেরমভাবে খাওয়া হয়নি। আর কালকে তো সারাদিন আমার যা পেটের প্রবলেম ছিল, কি খাবো, আধখানা রুটি খেয়েছি কোনো রকমে, খেয়ে আর একটা আবার ওমেজ খেতে হলো আমাকে, গ্যাসের ওষুধ খেতে হলো। মানে যা অবস্থা আমার কালকে হয়েছিল। আর আজকে তো সকাল থেকে তো শুধু চা বিস্কুট খেয়েছিলাম, আর সঞ্জুর পাতে এইটুকু ভাত ফেলে গেছিলো। ও তো রোজ এখন ফেলে যাচ্ছে, নতুন নাটক শুরু হয়েছে, আগে আগে খেতো, এখন রোজ ফেলে যাচ্ছে। তো ওই ভাতটুকু খালি মুখে দিয়েছি ভাজা দিয়ে। তো ভাত প্রচুর পড়ে আছে, তরকারি পড়ে আছে, ভাজাও পড়ে আছে। আমার ছেলে মেয়ে বলছে আমরা কেউ খাবো না ভাত। আর যাকে খাবে না খাবে না বলছে, ছেড়ে দাও, আর জোর করবো না। ওরা পাউরুটি নিয়ে নিলাম, পাউরুটি বাটার দিয়ে মাখিয়ে দিই আর কলা দিয়ে দেবো, ব্যাস। তারপর আবার রাত্রিবেলা যা হবে হবে। আজকে রাত্রিবেলা আমার বরের জন্য রুটি করে দেবো, আর আমি আমার জন্য পরোটা করব। কারণ আমার পরোটা ছাড়া ভাত, পরোটা, লুচি এগুলোই আমি ভালোবাসি। আমার রুটি একদম পছন্দ নয়, একদম পছন্দ নয়। হয়ে গেছে, রেডি হয়, জল খাও। জল জল নিয়ে আনলে না? ঠিক আছে, বাদ দাও, জল নিয়ে এসে বসো। জল খাও, জল খাও, জল খাও পেট ভরে, প্রচুর গরম পড়েছে। আর এই এমন একটা বিচ্ছিরি ওয়েদার না, মানে কি বলবো, এই বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে, একদম খাখা রোদ উঠছে। চ বাবু টিফিন দিয়ে দিই, জল খা আগে, জল খা তারপর টিফিন দেবো। চলে এসছে আমার কাছে আমার ভীমু মস্তান। এর নাম হচ্ছে কি বলো তো, এর নাম হচ্ছে ভীমু মস্তান। দেখেছো, পুরো মস্তান, ভীমু মস্তান। তারা বাবা সব নিয়ে নিলাম, আমি কিসে শোবো বলো? তুমি সব নিয়ে নিচ্ছ, আমি কিসে শোবো? সব টেনে টেনে নিয়ে নিচ্ছ, আমার ভীমু মস্তান। ঠিক আছে, আমাদের তো এরকম চলতেই থাকে, ইয়ার্কি ঠাট্টা। মানে যে একটা মা বাচ্চার যেরকম আর কি চলে সেরকম নয়, অথচ ওরা তো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে ইয়ার্কি ঠাট্টা সবসময় চলতেই থাকে। এটাই ভালো। আমি চাই কি আমার ছেলে মেয়ে বন্ধুর মতো ভাবুক আমাকে, মা নয় বন্ধু। এই রোদ্দুরে বৃষ্টি পড়ছে, হ্যাঁ তুই কি জানিস, বন্ধুর মতো ভাবুক, সব কিছু আমার সাথে শেয়ার করুক, যার জন্য ইয়ার্কি ঠাট্টা সবসময় চলে। কোনো সময় ভীমু মস্তান, কোনো সময় আমার গোলগাপ্পা, এরম বলতেই থাকি। আর যদি একবার খালি ভুলে বসো মোটু বলি, ওরে বাবা, আমার ছেলে মেয়ে যা রেগে যাবে। ঠিক আছে, চলো টিফিন ফিফিন দিই, দিয়ে তারপর ওদের খেতে দিয়ে আসছি খাবারটা নিয়ে। কলা, বাটার, পাউরুটি, এই হলো ওদের টিফিন। এই দেখো, বাটারটা ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে, ওই ডালা ডালাই কোনো রকমে দিয়ে দিয়েছি, সব কটা শক্ত হয়ে গেছে, ও গলে যাবে খেতে খেতে। আর একটা দেবো, দু পিস করে, নে খা। ঠিক আছে চলো, ওরা টিফিনটা খেয়ে নিক, তারপর আসছি আমি। বাইরে দেখো মুষলধারে বৃষ্টি এসে গেছে। দাঁড়াও, জানলা দিয়ে দেখা যাবে না, এটা দিয়ে দেখাই। অন্ধকারে পুরো ভূতের মতো লাগছে আমাকে, দাঁড়া তোমাকে রান্নাঘরের জানলা দিয়েই দেখাই। আসলে না, বাইরেটা আমাদের বাড়ির সামনেই একজনদের বাড়ি, মানে খুব বেরোলেই কেউ না কেউ দাঁড়িয়ে থাকে, এত বিরক্তিকর লাগে না আমার এগুলো। বৃষ্টি পড়ছে, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আমি যাব পুজো দিতে উপরে, কারণ কি আজকে বৃহস্পতিবার আর কালকে অমাবাস্যা কেটেছে।
মাথায় শ্যাম্পু দিতে গিয়ে তো আমার দেরি হয়ে গেল না। তো চলো পুজোটা দিয়ে আসি। সকাল থেকে তো এত কাজের প্রেশার ছিল যে সকালবেলা দেবো তার সময় পাইনি, না ওদেরকে স্কুল থেকে এনে খেতে দিয়ে তারপর আমি যাবো। তো আমি পুজো টুজো দিয়ে এসে তারপর কিছু খাবো, আমার খুব খিদে পাচ্ছে জানো। চলো পুজোটা দিয়ে আসি, উপরে যাই, গিয়ে সব পরিষ্কার টরিষ্কার করি, তারপর পুজো টুজো দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, কীরমভাবে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা দিয়েছি। তো এখন তো ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরার এই বৃষ্টির মধ্যে ছাদে আমাকে সব ধুতে হবে বাসন, ছাদে জল এনে এনে সব ঠাকুরকে চান করাতে হবে, প্রচুর ঝামেলা আছে এখন। তো আমি একেবারে পুরো ফিনিশ করে নিই, কাজটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে। অফিস থেকে চলে এসছে, এসে টিফিন খেয়েছে। কি খেয়েছো? বাটার, পাউরুটি আর কলা। সেম খাবার খেয়েছে, যেই খাবার আমার ছেলে মেয়ে খেয়েছে সেম খাবার খেয়েছে। আমার ঠোঁটের কালার দেখেছো? তোমাদের লিপস্টিক লাগাতে আমি লিপস্টিক লাগাই না, আমি লিপ বামটা লাগাই। আর লিপ বামে যাই হোক কালার করো, আমার লিপ বামে কালারটা এসে যায়। আমি লিপস্টিক তো খুব একটা ইউজ করি না, বাইরে গেলে তবে ইউজ করি, না হলে ঘরে লিপ বাম লাগাই। কালার দেখো, পিঙ্ক পিঙ্ক। তুই সব সময় আসিস কেন? ও ছাড়বে না। না, বড়দের মাঝখানে সব সময় আসাটা ভালো না। ও বাবা, ও হচ্ছে মেন দায়িত্ব। এখনো মুখে কলা ঠুসে বসে আছে, দেখো কলা কলা ঠুসে বসে আম আছে। দেখো। আম খাচ্ছে কলা। আমাদের আম, এটা আম খাচ্ছে কলা। আমার পিঠটা দেখা যাচ্ছে। ঠিক আছে চলো, আমি চাউমিন বসিয়েছি, চাউমিন হবে রাত্রিরে আমার জন্য। বাবা আমি ভাত রেখে দিয়েছি, আমি ভাত খাবো। ও আর আমি ভাত খাবো, ওরা দুজনে চাউমিন খাবে বললো, চাউমিন খেয়ে নেবে। কেন আমার এখন মোটামুটি নর্মাল খাবার চলবে, রিচ ঝাল খাবো না। তো চলো রাতের ডিনারে দেখা হচ্ছে তোমাদের সেই সাথে। সন্ধ্যে টন্ধে দিয়ে এসে আর তারপর আর মানে পুজো দিয়ে এসে আর আসিনি সামনে। অফিস থেকে এসছে, আরে বলো না, আজ রাস্তা জ্যাম, তার উপর বৃষ্টি। আর সেই রোজ 9টা বাজে, রোজ 9টা বাজে রোজ। আরে আমরা ধর্মশালায় কাজ করি, ওখানে টাইম আছে? প্রাইভেটে জব করলে এটা হয়, প্রাইভেট কোম্পানিতে জব। সরকারের চাকরি নেই এত, এতেই তো 90%, আমাদের 80% লোক প্রাইভেটে করেই বেঁচে আছে। ঠিক আছে, অতএব প্রাইভেট হচ্ছে সব থেকে আগে প্রাধান্য দেওয়া উচিত। 80% লোক প্রাইভেট ফার্মে কাজ করে। মাইনে বাড়ে না প্রাইভেটে, প্রাইভেট কোম্পানি এমনই মাইনে বাড়ে না। জানি না অন্য কোম্পানি না, আমার বরের কোম্পানির কথা বলছি, মাইনে বাড়ে না, খালি খাটাবে, মাইনে বাড়বে না। টাকা নিয়ে কি হবে? টাকা মাটি, মাটি টাকা, তাই না? এমনই একটা কথা বললে আর কিছু বলার নেই। টাকা টাকা ছাড়া থাকো, খেতে হবে না, জামা কাপড় পরতে হবে না, পড়বো না, এমনি থাকো, পড়বো না, কি আছে? বাইক নিয়ে ফুর করে ঘুরতে হবে না, বাইকের তেল খরচা বেশি কেন, তো টাকা চাই। এখন তো অনলাইন, যা। টাকা লাগবে না, অনলাইন। তো চলো আমাদের আমাকে এখন একটু ঘুরতে ফুরতে কোথাও নিয়ে যাচ্ছে না কতদিন থেকে। এই তো ঘুরে এলে। কোথায় ঘুরে এলাম রে? কোথায় ঘুরে এলাম? নাটক, ফুচকা খাচ্ছ, সবাই দেখেছে। সে তো কোন যুগে, কোন কোন যুগে, যুগে মানে রোজ রোজ যাবে নাকি? কোন যুগে, খালি বড় বড় কথা, খুব শয়তান। রোজ যাবে ফুচকা খেতে? হুম। যাও না, বৃষ্টিতে রোজ যাবে। ছাওয়া পড়ছে, ছাওয়া পড়ছে, কিসের ছাওয়া পড়ছে বুঝতে পারছি না, ওই লাইটের লাইটের মনে হয়। লাইটের। লাইটের অনেকটা উপরে তুলে দিয়েছি তো ওই জন্য ছাওয়া পড়ছে। ঠিক আছে, হ্যাঁ চল আমি চাউমিনটা বানাই, বানিয়ে তারপর রাত্রিবেলা আসছি আমার ভাত নিয়ে। ওকে চলো, রাতের ডিনারে দেখা হচ্ছে। এই যে সব চাউমিন নিয়ে খেতে বসেছে, এই যে চাউমিন নিয়ে সব ভাগ করে করে দেওয়া হচ্ছে আমার ছেলে মেয়েদের, কড়াই করে নিয়ে চলে এসেছি, সব ভাগ বটোয়ারা করা হচ্ছে, ছেলে মেয়েকে ভাগ করে দিচ্ছি, তারপর যা থাকবে রেখে দেবো। ভাত খাবো আমরা, এরা খাওয়া হলে তারপর। অনেক বেজে গেল, প্রায় 10:30 বেজে গেছে। তো চলো এরা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে উঠে কালকে আবার দাদার কাছে পড়া আছে, মামা দাদার কাছে পড়তেই যাবে ভোরবেলা, কালকে শুক্রবার। তো এদের
অঙ্কগুলো করতে হবে। শুনেই ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, মুখটা হয়ে গেছে। মানে খেয়ে দিয়ে উঠে এখন পড়তে বসতে হবে। এখন কতক্ষণ পড়বে, 12টা 12:30 1টা পর্যন্ত। মুখটা অমনি হয়ে গেছে, এই তো গাল ফুলিয়ে বসে আছে করে। পড়বি তো? খেয়ে দুটো অঙ্কগুলো করবি তো? তাড়াতাড়ি নে, না হলে তো মামা দাদা শাস্তি দেবে, কান ধরে বাইরে দাঁড় করে দেবে। ভাল লাগবে? হ্যাঁ জোরে বৃষ্টি হলো, সারাদিন বৃষ্টি হচ্ছে। আমার হ্যাঁ কিছু শুকাচ্ছে না, আমারও যা অবস্থা হচ্ছে, খালি দমকে দমকে বৃষ্টি আসছে। ছাদ থেকে তোলা হয়েছিল না ছাদে তো বললাম বৃষ্টি চলবে। খালি দমকে দমকে বৃষ্টি হচ্ছে, সারাদিন যা বৃষ্টি কিচ্ছু হচ্ছে, শুকায়নি, আবার কিচ্ছু চলে যাবে। শুকনো হচ্ছে না, বিরক্তিকর লেগে যাচ্ছে। একটু রোদ্দুর দিলে হয়ে যায়, তা দেবে না। তো চলো, রাত অনেক বেড়েছে, আমরাও ভাত খেয়ে নিই। ওদের তো দেওয়া হয়ে গেল, আমাদের প্রায় হয়ে এসছে। হয়ে এসছে। তো খেয়ে নিই, খেয়ে উঠে ওদেরকে পড়তে বসিয়ে দিই, আমরা খেতে বসবো। আমাদের খেতে খেতে ওদের হ্যাঁ, কাজগুলো কমপ্লিট হবে। ওদেরও কাজগুলো কমপ্লিট হবে, ওই জন্যই দেরি করছি। না হলে না, আমরা খেয়ে নিলে ঘুম পেয়ে যাবে, ওরাও পড়ার ছুটি নিয়ে নেবে। সিয়ানা আছে খুব, ছেলেমেয়েরা খুব চালাক, ওদের সাথে ওদের মতোই চলতে হবে। চল তোরা খা, খেয়ে উঠে পড়, তারপর আমরা খাবো। আমার খেতে খেতে আমাদের তারপর বাসন মাজবো, গ্যাস মুছবো, এই করতে করতে ওদের হয়ে যাবে ততক্ষণে। সব অ্যাডজাস্ট করে চলতে হয় সবাইকে নিয়ে, কার কোথায় কমতি আছে খামতি আছে সেগুলো দেখে ম্যানেজ করতে হয়। বাবা, যা মানে একটু আধটু কাজ, অনেক কাজ। তো চলো আমরা খেয়ে নিই, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে কালকে সকালবেলা। শুভরাত্রি। গুড নাইট, সুইট ড্রিম। আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে মুখটা দেখানো হচ্ছে না, হ্যাঁ, ও এখন বসে বসে ওই খাবার খালি দু ভাই বোনকে, মানে দু ছেলে মেয়েকে বেড়ে দিচ্ছে। তো ঠিক আছে, চলো আবার কালকে সকালবেলা দেখা হবে ফার্স্ট মর্নিং এ। গুড নাইট, সুইট ড্রিম, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা।